পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে অনলাইনে ইকম ট্রানজ্যাকশান প্রবলেম যাদের আছে বা অনলাইনে ইকম ট্রানজ্যাকশান অ্যাক্টিভ করা নেই বা এনেবল করা নেই, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর খুব সহজেই বুঝতে পারবেন। চলুন তাহলে বেশি সময় নষ্ট না করে ভিডিও মূল পর্বে যাওয়া যাক। প্রথমত আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এইরকম গুগল সেকশানে চলে আসবেন। সার্চ সেকশানে ক্লিক দেবেন, লিখবেন PNB নেট ব্যাংকিং। লেখার পর আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে ঠিক এইরকমভাবে। এরপর প্রথমে দেখবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই লিঙ্কটিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক এইরকমভাবে। এরপর এখানে দেখবেন এই যে আপনার রাইট সাইডে দেখুন রিটেল ইন্টারনেট ব্যাংকিং, এখানে আপনারা ক্লিক দেবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পেজটিকে একটু উপরের দিকে টেনে তুলবেন ঠিক এইরকমভাবে। এরপর রাইট সাইডে দেখবেন আপনার এই যে সবুজ কালিতে লেখা রয়েছে ডেবিট কার্ড এনেবল বা ডিসএবল, এখানে আপনারা ক্লিক দেবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর আপনার সামনে অ্যাকাউন্ট নাম্বারের সেকশান পেজ আসবে। এখানে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে এখানে ফিল করবেন। করার পর কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এরপর পিএনবি ব্যাংকের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনি এখানে পেস্ট করে দেবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এই রকম একটি পেজে আপনারা চলে আসবেন। আসার পর কার্ড নাম্বার, পিএনবির কার্ড নম্বরটি এখানে সঠিকভাবে ফিল করবেন। এরপর এক্সপায়ার ডেট, আপনার এটিএম কার্ডে দেখবেন মান্থ ইয়ার যেভাবে আছে সেগুলি সঠিকভাবে ফিল করবেন এখানে। এরপর কার্ড পিন নম্বর, এটিএম কার্ডের পিন নম্বরটি এখানে ফিল করবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। পরবর্তী পেজ ওপেন হবে এইরকমভাবে। এরপর ডিটেলসগুলি দেখে নেবেন। এরপর এখানে দেখুন দুটি এখানে ডোমেস্টিক এটিএম পিওএস এখানে সিলেক্ট করা আছে। আমি ই কমার্স এখানে সিলেক্ট করলাম। এরপর এই যে কন্ট্যাক্টলেস এটাও সিলেক্ট করলাম। এরপর কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে এই যে ডেবিট কার্ড এনেবল কি ডিসেবল কনফার্মেশন জন্য এখানে সাবমিট করতে হবে। যেহেতু আমি এখানে অ্যাক্টিভ করছি ইকম ট্রানজ্যাকশান অনলাইনে, তার জন্য সাবমিট বাটনে ক্লিক দিলাম। সাবমিট করার সাথে সাথে দেখুন ডেবিট কার্ড এখানে প্রেফারেন্স আপডেট সাকসেসফুলিভাবে এখানে অনলাইনে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা এইভাবে একটি মেসেজ দেখতে পাবেন।